আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর ভরসা রাখতে পারল না হাইকোর্ট। টেট 2017 ও 2022-এর একাধিক বিষয়ে প্রশ্নভুল মামলায় বিশেষ কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, প্রশ্ন ভুল না ঠিক সেটা তদন্ত করার জন্য 3 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হলো। যে কমিটিতে থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি। প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদাভাবে কমিটি গঠন করতে হবে। 2022-এর টেটে 24টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ। 2017 টেটে 23টি প্রশ্ন ভুলের অভিযোগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখতে বলা হয়েছে। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখে 14 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে হাইকোর্টে। সাবজেক্ট এক্সপার্টদের কমিটি তৈরি করেছেন। সেই সাবজেক্ট এক্সপার্টদের কমিটির মধ্যে একজন থাকবে হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রতিনিধি, একজন থাকবে বিশ্বভারতীর প্রতিনিধি, আর একজন থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, যারা মিলে তাদের ওপিনিয়ন দেবে অন রং কোয়েশ্চেন অন ইচ সাবজেক্ট। 2017 এবং 2022-এর বিভিন্ন বিষয়ে নিয়োগে প্রশ্ন ভুল হয়েছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাধিক পরীক্ষার্থী। সেই মামলারই প্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চ এক একটি বছরের জন্য এক একটি বিশ্ববিদ্যালয়ের কমিটি তৈরি করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় বোর্ড। সেই মামলাতেই এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে মডিফাই করে সকলের জন্যই একটি কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। অ্যাকচুয়ালি রাজ্য সরকারের যে সংস্থাগুলো রয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট বলুন, পুলিশ ডিপার্টমেন্ট বলুন, যে কোনো ডিপার্টমেন্টের উপরই আজকে মানুষের কোনো ভরসা নেই। তারা যাই করছে না কেন তাতে আইদার ভুল বেরোচ্ছে, অথবা করাপশন বেরোচ্ছে, বা কিছু না কিছু বেরোচ্ছে, যার জন্য মানুষকে বারবার কোর্টে দৌড়তে হচ্ছে এবং কোর্টের কাছে আসতে হচ্ছে। এবং আমরা আশা করব যে এই কোর্টের মাধ্যমেই মানুষ জাস্টিস পায়। ডিভিশন বেঞ্চের নির্দেশের পর কোন প্রশ্ন ঠিক কোন প্রশ্ন ভুল, এই প্রশ্ন বা এই উত্তর আদতে সামনে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।